তালে জুতা মারো তালে তালে ভারতের দালালেরা ভারতের দালালেরা বিজেপির দালালেরা বিজেপির দালালেরা ভারতের দালালেরা রামগিরির দুই গালে। আপনারা জানেন গত কিছুদিন আগে ভারতের রামগিরি নামের এক কুলাঙ্গার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এক কটূক্তি করেছে। আমরা এর প্রতিবাদে জুনারঘাট সরকারি কলেজের সব শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা মধ্যবাজারে অবস্থান করেছি। আজকে আমরা জুনারঘাট সরকারি কলেজ থেকে যে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলটি আয়োজন করলাম, এটা মূলত আমাদের ভালোবাসার জায়গা থেকে মাইকটা কাছে নেন। আমাদের জীবনের চেয়েও যাকে আমরা ভালোবাসি, আমরা আমাদের যার জন্য আমাদের জীবনে আমাদের শরীরে প্রত্যেকটা রক্ত উৎসর্গিত করেছি, সেই রাসূলকে যখন অপমান করা হয় আমরা বসে থাকবো না। পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে আমরা তার জন্য রাজপথে নেমে যাবো ইনশাআল্লাহ। কারণ কি? কারণ বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। রাসূলুল্লাহ কে? আমাদের নেতাকে নিয়ে অপমান করা হবে, আমরা বসে থাকবো না। আমরা এভাবে আমাদের কর্মসূচি সবসময় চালিয়ে যাবো ইনশাআল্লাহ। রাসূলকে নিয়ে যতবার অপমান করা হবে, রাসূলকে নিয়ে যদি সামনে কোনো ধরনের ক্ষতিকর গোষ্ঠী যারা আছে, আমাদের শত্রু যারা, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের ভূমিতে, আমাদের বাংলাদেশ অথবা বিশ্বের কোনো জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, ইনশাআল্লাহ আমরা আমাদের ভালোবাসার জায়গা থেকে, আমাদের ইমানি দাবি থেকে আমরা রাজপথে নেমে যাবো ইনশাআল্লাহ। এই বলেই সবাইকে ধন্যবাদ আপনারা সবাই আসার জন্য। আসসালামু আলাইকুম। سبيلنا سبيلنا الجهاد الجهاد طريقنا طريقنا الجهاد الجهاد جلالة الأول من صب نبيا فاقتلوه من صب نبيا نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আমরা সবাই জানি বিগত কয়েকদিন আগে ভারতের পুরোহিত সে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যার নিজের জান, নিজের মাল, নিজের সন্তানাদি, নিজের সম্পদ থেকে আমাকে না বেশি ভালোবাসবে। আমরা আমাদের ইমানি চেতনা, ইমানি জাগ্রত চেতনা থেকে আমরা বলতে চাই, আমরা সবাই আমাদের জীবন থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের সন্তানদের থেকে, আমাদের সম্পদ থেকে আমরা রাসূলকে বেশি ভালোবাসি। আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, যে কুলাঙ্গার, যে সন্ত্রাসীরা, যে পুরোহিত, যে মালাউনে বাচ্চারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমরা যেখানে অবস্থান করি না কেন তাকে আমরা যেখানে পাবো তাকে টেনে হিঁচড়ে তাকে আমরা চিনে ফেলবো। যে ব্যক্তি রাসূলকে অপমান করবে তাকে তোমরা কতল করে দাও। আমি আবারও বলতে চাই, আপনারা যারা যেখানে মুস্তাকে রাসূলকে পাবেন তাদেরকে আমরা কতল করে ফেলবেন। আমি আবারও ভারতের সরকার মোদীকে বলে দিতে চাই, আপনি অতি বিলম্বে সেই পুরোহিতের শাস্তি দেন। যদি শাস্তি না দেন, বিশ্ব মুসলমান আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আজকে বাংলাদেশে থেকে, জুনাগড়ের মাটি থেকে, আমরা জুনাগড় কলেজ থেকে যেভাবে আমাদের ইমানি জাগ্রত চেতনা থেকে আমরা যেভাবে আমরা প্রতিবাদ করেছি, ঠিক সেভাবে বিশ্বের প্রতিটি মুসলমান ঘরে বসে থাকবে না। আমি দীপ্তকণ্ঠে বলতে চাই, ওই দুশ্মনেরা, ওই নবীর দুশ্মনেরা, ওই মুসলমানের দুশ্মনেরা, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ পাকড়াও, সত্য পাকড়াও। আমরা মুসলমান যদি তোমাদেরকে ধরে ফেলি, তোমরা পালাতে পারবে না, তোমরা বেঁচে যেতে পারবে না। তোমাদেরকে আমরা কতল করে ফেলবো, তোমাদেরকে আমরা টেনে হিঁচড়ে তোমাকে চিনে ফেলবো। সর্বশেষে আমি সবাইকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। আজকে এত কষ্ট করে নবী প্রেম বুকে নিয়ে আমরা এসেছি।
আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি। সবাইকে মুবারকবাদ জানিয়ে আমি দোয়ার মাধ্যমে আজকে বিক্ষোভ সমাপ্তির জন্য অনুরোধ করছি আমাদের প্রখ্যাত আলেম মাওলানা লিয়াকত ভাইকে।